প্রমাণ করলাম। দাদা, তাহলে আমি ওই 14 বৎসর নিদ্রা যাইনি, তার প্রমাণ, বড় প্রমাণ। আমি যে ওই কিছুক্ষণ আগে হাত থেকে খসে পড়ে গিয়েছিল ওই ছাতাটা, মানে 14 বৎসর আগের কথা। নিদ্রা, তোমার মনে আছে? তুমি ঠিক সময় এসেছো, আমাকে আক্রমণ করেছো। আমি নিদ্রা আলসে ঢলে পড়ে গিয়েছিলাম, হাত থেকে ছাতা খসে পড়ে গিয়েছিল, তাই আমি নিদ্রাকে লক্ষ্য করে মনে মনে হেসে উঠেছিলাম। দাদা গো, এই তো প্রমাণ হলো। হ্যাঁ, তুই 14 বৎসর না মানে অনিদ্রায় ছিলি, আর নারী মুখ দর্শন করিসনি। আচ্ছা, 14 বৎসর অনাহারে থেকেছিস? হ্যাঁ দাদা, আমি অনাহারে থেকেছি, এখনো আছি। হ্যাঁ, সে কি রে, 14 বৎসর তুই একদিনও খাসনি? না দাদা। আচ্ছা আচ্ছা, 14 বৎসর তুই তো ফল তুলে আনতিস, সেই ফল আমি 3 ভাগ করতাম, আমি আমার ভাগ রাখতাম, সীতাকে সীতার ভাগ দিতাম, তোকেও তো আমি ভাগ দিতাম। তুই কি 14 বৎসর কোনো ফল ভক্ষণ করিসনি? না দাদা, আমি 14 বৎসর একটিও দাঁতে কাটিনি ফল, দাদা গো। আচ্ছা, তাহলে সেই ফল গেল কোথায়? দাদা দাদা, সেই 14 বৎসরের ফল যখন এই বনবাস থেকে আমরা যখন অযোধ্যায় প্রবেশ করলাম, সেই গিরিমাল্য বনে যেই তুনে বান ছিল, সেই বান ভরা যে তুনের বান তো শেষ হয়ে গেল যুদ্ধ করতে করতে। খালি তুনে আমি যত ফল ওখানে ঢুকিয়ে সেই গিরিমাল্য বনে রেখে এসেছি। যদি আদেশ করেন আমি এক্ষুনি ছুটে যাব, সেই ফলের তুন আমি আনবো, দেখিয়ে দেব। না 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 ভাই লক্ষণ, তোকে যেতে হবে না, তুই অনাহারে আছিস, অনেক কষ্ট, তোকে যেতে হবে না। আমি হনুমানকে আদেশ করছি। হনুমান, হনুমান, প্রভু। হনুমান, যাও গিরিমাল্য বনে যাও, তুমি সেখানে লক্ষণ ফলের তুন রেখে এসেছে, সেই ফলের তুন তুমি আনয়ন করো। গিরিমাল্য বনে ছুটলেন আমার হনুমান। জয় রাম বলে হনুমান সেই ফলের তুন নিয়ে এলো। জয় রাম, রাম নাম গাহি চলে হনুমান, রাম নাম গাহি চলে হনুমান, রাম নাম তার অন্তর ভিতর, রাম নাম গাহি চলে হনুমান। জয় রাম শ্রীরাম বলে সর্বক্ষণ, জয় রাম শ্রীরাম বলে সর্বক্ষণ, রাম নাম গাহি চলে হনুমান, রাম নাম গাহি চলে হনুমান।